ভিডিওর শুরুতে আমি সর্বপ্রথম ভিউয়ার্সদের উদ্দেশ্যে এবং নীলিমা খাতুন যিনি রয়েছেন ওনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। যে কথাটি হচ্ছে নীলিমা খাতুনের আপন চাচা এই নীলিমা খাতুনের বিবাহটি বন্ধ করে রেখেছিলেন এই বোতলের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলের মধ্যে কিন্তু তার যে চাচা তিনি কিন্তু এই বোতলের মধ্যে একটি পরী তিনি কিন্তু বন্দি করে তার বিবাহটি বন্ধ করে রেখেছিলেন। এবং এই যে কাজটি করেছেন সেটা সম্পূর্ণরূপে হিংসাত্মকভাবে করে রেখেছেন। তো আমরা যে কাজটি তো গত 2 দিন হলো দেখেছেন যে আমরা কত কষ্ট করে আজকে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সেই পুকুরের মধ্যে আমরা কিন্তু নিজে আমি নিজে গিয়ে কিন্তু সেই তলদেশ থেকেই ইয়েটি তুলেছি, বোতলটি তুলেছি। এই বোতলের মধ্যেই রয়েছেন সেই পরীটি, যে পরী দ্বারা কিন্তু এটি বন্ধ করা রয়েছিল। তো জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছি জীবনে, কিন্তু এই আবার আরো একটি কাজ আজকে করলাম। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে যে বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে যে এমন হিংসাত্মক কাজ থেকে আপনারা দূরে থাকুন। এমন হিংসাত্মক কাজ করবেন না যে কাজের দ্বারা আমাদের যে কষ্টটুকু হলো, এত কষ্ট যে করেছি এটা বলার বাহিরে। কারণ আপনারা হয়তোবা অন্য কোনো সূত্রপাতে এই কাজটি করতে পারতেন, কিন্তু এত যে তীক্ষ্ণ আকারে যে কাজটি করে রেখেছেন তার বিবাহ শাদী আজীবনের জন্য বন্ধ করে রেখেছেন। তো তারপরেও মহান আল্লাহ তাআলার ইচ্ছায় রহমতে আমরা কিন্তু সেই বোতলটি উদ্ধার করতে পেরেছি, এবং যে পরী আছে এর মধ্যে সেই পরীটাকেও ইনশাআল্লাহ আপনারা সবাই সঙ্গে থাকুন আমাদের লাইভের সাথে। এই পরীটাকে অবশ্যই আমাদের ধ্যানে হাজির করব। হাজির করেও কিন্তু এনার সাথে আমরা কথা বলবো। কথা বলে তারপরে এনাকে মুক্ত যদি করা যায় তাহলে মুক্ত করে দেব। আর যদি অন্য কোনো সমস্যা এর থেকে থাকে সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ নেব। সবাই সঙ্গে থাকুন। হুজুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আপনি দেখেন এই বোতলের মধ্যে যে পরীটি আটকা রয়েছে, এনাকে যদি আমরা মুক্ত করে দিই তাহলে এই যে নীলিমা খাতুন রয়েছেন ইনার কি যে বিবাহ শাদী ঠেকানো রয়েছে এর মধ্যে, এটা কি উনি মুক্ত হয়ে যাবেন এখন? ওনার কি বিবাহ শাদী পরবর্তীতে হবেন? হ্যাঁ, যে কাজগুলো করা আছে সেটা একদম মুক্ত হয়ে যাবেন। মুক্ত হয়ে যাবেন। আচ্ছা হুজুর, ঠিক আছে, তাহলে কি আপনি যদি অনুমতি দেন তাহলে এই বোতলটা খুলে এনাকে আমাদের ধ্যানে হাজির করতে চাচ্ছি। হ্যাঁ, খুলতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, এনাকে বের করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এনাকে আপনি ধরে রাখবেন, কোথাও যেতে দেবেন না। দেখেন বের হয়ে গেছে। বের হয়ে গেছে। হ্যাঁ, বের হয়ে গেছে। এখন ওনাকে আপনি হাজির করেন, ওনার সাথে আমরা কিছু কথা বলতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আপনি পিছনে চলে যান, ওনাকে সামনে দিয়ে দেন। ওনাকে সামনে দিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সামনে আসেন। এই সামনে আসেন।
আপনাকে যে কাজটি করে রাখা হয়েছিল একটি বোতলের মধ্যে পুরে রাখা হয়েছিল। তো এই জীবন থেকে আপনাকে আমরা মুক্ত করে দিতে চাই এবং যে নীলিমা খাতুন রয়েছেন এই নীলিমা খাতুনের যে বিবাহ শাদীটি আপনার আত্মার মধ্যে বশীকরণ করে যেটি ঠেকিয়ে রেখেছিল সেটা আমরা কেটে দিয়েছি। ইনশাল্লাহ আপনি এখন এই নীলিমা খাতুনের যে ক্ষতি, আপনি কি আর কোনো সাইডের ক্ষতি করেছেন? না, আমি তার কোনো ক্ষতি করি নাই। আপনি শুধু তার বিবাহ শাদী ঠেকিয়ে রেখেছিলেন। হ্যাঁ, আমি তার শুধু বিবাহের সাথেই থেকে রেখেছিলাম। আপনাকে যে আমরা মুক্ত করে দিচ্ছি, আপনি কি ভালো লাগতেছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে। আপনি কি খুশি আছেন? হ্যাঁ, আমি খুশি আছি। আপনি কি এখন চলে যেতে চাচ্ছেন আপনার আপন দেশে, আপন ঠিকানায়? হ্যাঁ, আমি আমার পরিস্থানে চলে যেতে চাই। চলে যেতে চাচ্ছেন? হ্যাঁ, অনেক আচ্ছা। দিন ধরে তাদের সাথে আপনি কি দেখা এখন নীলিমা খাতুনের কোনো ক্ষয়ক্ষতি আর ভবিষ্যতে করবেন? আমি না, আমি তার কোনো ক্ষতি করবো না। আর কোনো ক্ষতি করবেন না? না, আপনি হিন্দু না মুসলিম? আমি মুসলিম। মুসলিম। হ্যাঁ, তাহলে আপনি তওবা করে চলে যান এখান থেকে। আপনাকে আমরা সসম্মানে ছেড়ে দিচ্ছি, আপনি চলে যান। তওবা করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি মিন কুল্লি জামবিউ জামিউ তওবা। তওবা। আপনি এখন সসম্মানে এইখান থেকে চলে যাবেন। ঠিক আছে? আপনাকে আমরা কোনো ক্ষতি করতেছি না। আপনিও ভবিষ্যতে আর কোনোদিন ক্ষতি করবেন না বলে তওবা করলেন। ঠিক আছে? যান, চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি মজা, কি মজা, আমি আমার পরিস্থানে যাবো, কি মজা। যান, চলে যান। হুজুর আপনি সামনে চলে আসেন। হুজুর আপনি সামনে চলে আসেন। হুজুর দেখেন তো নীলিমা খাতুনের উপরে যে বিবাহ শাদী বন্ধ করা ছিল সেই বিবাহ শাদী কি এখন উন্মুক্ত হয়েছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তার বিবাহ শাদী উন্মুক্ত হয়েছে। আর কোনো সমস্যা আছে বিবাহ শাদী আসতে বা আসলে পরে ভেঙে যাবে এমন কোনো কিছু দেখতে পাচ্ছেন? আমি আর কোনো সমস্যাই দেখতে পাচ্ছি না। আর কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না? তাহলে ওনার কি বিয়ে হবে? হ্যাঁ, ওনার বিয়ে হবে, খুব ভালো জায়গায় বিয়ে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো প্রিয় ভিউয়ার্স, সকল কিছু বুঝতে পারলেন, দেখতেও পারলেন যে আমরা কত কষ্ট করি আপনাদের জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিনিয়তই আপনাদের পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পরবর্তী আরো রোগী রয়েছেন, আমরা